এভাবে শিং মাছ রান্না করলে মাংসকেও হার মানাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলা নূর বিডি চ্যানেল ও পেজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে ব্যতিক্রম ধর্মী একটি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। এই মাছটি যেমন পুষ্টিতে ভরপুর এবং খেতেও দারুণ সুস্বাদু। আমার আজকের রেসিপি হলো শিং মাছ ভুনার রেসিপি। এই রেসিপিটি তৈরির জন্য আমি শিং মাছ নিয়েছি 500 গ্রাম। শিং মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের পিঠের দুই পাশে দুটি রগ থাকে, রগ দুটি অবশ্যই ফেলে দিবেন। একটি কড়াইতে রান্নার জন্য আমি তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। তেলটা গরম হলে এর মধ্যে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ। এবারে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে 4-5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 6 পিস। কাঁচামরিচটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনটাকে 3 মিনিট সময় নিয়ে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবারে মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আছে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গিয়েছে। এবারে মাছের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এবারে পানিটাকে মাছের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাছটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাছটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। জিরের গুঁড়োটা নেড়েচেড়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের শিং মাছ ভুনার রেসিপি। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এখন গরম গরম পরিবেশনের পালা। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।